আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 1 2 3টা মেয়ে না আপনার? 3টা মেয়ে। বাবা একটু আসেন তো এদিকে। এই ভ্যানটা কত দিয়ে কিনা হয়েছে? 40,000। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রিয় বন্ধুরা আমরা কথাগুলা বলতেছি। রিফাত এদিকে, এখানে দেখতো 40,000 আছে কিনা, থাকলে গুনে বাবাকে দে। এখানে আপনার 3টা মেয়ে তাই না? হ্যাঁ, আমার 3টে মেয়ে। এই 3টা মেয়েকে নিয়ে আপনার সংসার। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা আজকে একটা, এত দাম কেন এই ভ্যানটার, এই ভ্যানগুলার? এই ভ্যানগুলো যে তো চার্জার ভ্যান, এই জন্য দাম বেশি। ব্যাটারিগুলোর দাম বেশি। হ্যাঁ, ব্যাটারিগুলোর দাম বেশি। আচ্ছা আচ্ছা, এই ভ্যানের বডি কোনো বিষয় না, বিষয় হচ্ছে এই ভ্যানের যে ব্যাটারিগুলো, নতুন ব্যাটারি দিচ্ছেন না? একবার নতুন ব্যাটারি দিচ্ছেন না? একবার নতুন ব্যাটারি। আপনি আগে কি করতেন? ঢাকা রিক্সা চালাই। ঢাকায় রিক্সা চালান, এখন ঢাকা যান না আর? ঢাকা যাইনি, কাজ কাম কম, বাড়ি ঘর থেকে যাওয়া যায় না। আচ্ছা প্রিয় বন্ধুরা, উনি ঢাকায় থাকতো আগে, কিন্তু এই 3টা মেয়ে থাকাতে উনি যখন ঢাকায় থাকে তখন এদেরকে দেখাশোনা করাটা ওনার ওয়াইফের জন্য কঠিন হয়ে যায়, এই তো নাকি? হ্যাঁ, আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়, কাজ কামে আমাদের অভাব, খুব অতিরিক্ত আমাদের অভাব। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে কি করা যায়, কি করা যায়। ফাইনালি আজকে একটা, কত আছে? 40 আছে বাবা। এই 40,000 টাকা তাহলে আপনি ওই দোকানে দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, প্রথম 3,000 দিয়েছিলাম, ওটা আপনি আবার ফেরত দিচ্ছেন আমাকে, দিয়ে আপনি 40,000 ইয়া করছেন না, পরে আমি আবার 40,000 এখন দিয়ে দিলাম। আপনি 40,000 দিচ্ছেন না, তাহলে আমি এখন আবার আপনাকে 40,000 দিলাম, তাহলে তো হিসাব শেষ। আচ্ছা, এই যে ভ্যানটা, হ্যাঁ এই ভ্যান আপনার জামাই রে দিয়ে নেই, আপনারে দিছি। কারে দিছি? আমারে দিছে। কথা কিন্তু এটাই সত্য, হ্যাঁ, কথা এটাই সত্য। এই ভ্যান যদি বিক্রি করে, বিক্রির টাকা আমারে দিবেন। আচ্ছা, ভ্যান বিক্রি করলে আমি আপনাকে আগে বলবো, না ভ্যানের টাকা আপনাকেই দেব। আমার নাম্বার আছে, না নিব। আমার নাম্বারটা নেবেন, ঠিক আছে? আর শুনেন, এই যে ভ্যানটা, একটা ভ্যান মানে এটা একটা গাড়ি, এটা চালাইলে আপনি এই এলাকাতে দৈনিক 700-800 টাকা ইনকাম করতে পারবেন। এই ঢাকায় যে পড়ে থাকে এই 3টা বাচ্চা, এদেরকে দেখাশোনা করে কে? এই অবস্থাতে আমরা চিন্তা করলাম যে না, যেহেতু 3টা মেয়ে, দেখেন কি সুন্দর সুন্দর 3টা মেয়ে, 2টা মনে হয় যমজ না? 2টা যমজ। তো চিন্তা করলাম যে এলাকাতেই যেন উনি কিছু করতে পারে। উনি ভেরি ইয়াং, তারপরেও আসলে ঢাকাতে রিক্সা চালানো এটা খুব কঠিন ব্যাপার এখন। হ্যাঁ, সারাদিনে হয়তো 700-800 টাকা মারলো, এরপরে ওই খাওয়া টাওয়া খরচ মিলায় দেখা গেছে যে সংসারে টাকা পাঠাবে, এই অবস্থা থাকে না নাকি? তাহলে এই ভ্যান দিয়ে আপনি আপনার জীবন কতটুকু পরিবর্তন করছেন? হ্যাঁ, এর পরের বার এসে দেখবো। কথা বুঝতে পারছি? এই ভ্যান যদি বিক্রি করেন তাহলে মামলা দিয়ে দিব আমি। হ্যাঁ, বেচবেন না? না, এখন কেমন লাগতেছে এই ভ্যানটা ভাই আপনার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? এটা আপনার সম্পদ, এটারে কাজে লাগায়ে আপনার বাচ্চাগুলারে মানুষের মতো মানুষ করবেন, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? ওরা যেন স্কুলে যায়, হ্যাঁ, ওরা যেন ভালো কাপড় চোপড় পরে, ওরা যেন ভালো খাবার পায়, হ্যাঁ, এই ব্যবস্থা করবেন। আপনি আমার নাম্বার রাখবেন, ঠিক আছে? ভ্যানের কোনো সমস্যা হলে এটা আমাকে বলবেন। হ্যাঁ, পাশাপাশি আপনিও আন্তরিক, হ্যাঁ, আপনাকেও ভালো লাগছে। উনি পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল একজন মানুষ, কিন্তু আসলে গ্রামে আসছে এখন। আপনি মনে হয় যে ধান কাটার কাজও করছেন, ধান কাটার কাজও করছে, এখন ধান নাই আর কামলাও নাই, হ্যাঁ, এখন বসে আছে, কি করবে? তো এই বাচ্চাগুলোর তো দিন শেষে খাওয়া লাগে, পড়ালেখার খরচ আছে। এই ভ্যানটা আমার এক আপু, হ্যাঁ রুমি আপু, উনি দিছে 20,000 টাকা, এবং আমার আরেক শুভাকাঙ্ক্ষী আছে, সে দিছে 20,000, মোট 40,000 টাকা। এই 40,000 টাকা দিয়ে এই ভ্যানটা, এই ভ্যানের চাবি, হ্যাঁ এটা খুলেন দেখি। আচ্ছা, এই ভ্যানের চাবি এটা আপনার হাতে তুলে দিলাম, হ্যাঁ ঠিক আছে, আপনার হাতে তুলে দিলাম, আচ্ছা, হ্যাঁ আপনার হাতে তুলে দিলাম। আপনি এই সংসারটা সুন্দর করবেন, হ্যাঁ, প্রত্যেকদিন কিছু কিছু করে টাকা জমাবেন, তাই না? জমায়ে এরপরের বার আসলে আমাকে বলবেন কত টাকা জমাইছেন। হ্যাঁ, আবার তো দেখা হবে। হ্যাঁ, কেমন লাগতেছে আপনার?
খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। এই তোমাদের কেমন লাগতেছে? এই গাড়ি কার? বলো আমাদের। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই। হ্যাঁ জি, আপনার জন্য শুভকামনা। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। প্রিয় বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।